আমরা নির্বাচিত, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। আমাদের ভাগ্য অনেক বড়, আমরা ধারণা করতে পারবো না। আমি হারায়া যাবো এইদিকে চলে গেলে। এই উম্মত তো নিজের মর্যাদাই জানে না, কাকে আল্লাহ নবী বানাইছেন এটাও জানে না। বিদায় চলতেছি, যেমন মনে চায় এমনই চলতেছি। আমাদের কপাল ভাই মেরে দোস্ত, উম্মত তো হয় নাই। শুধু ইশারা পাইলে যদি ভাগ্য খোলে, তো উম্মত হইলে কিরকম খোলা খোলে বলেন? শুধু ইশারা পাইলে ভাগ্য খোলে। হাদিসের দাব আছে, গুইসাবের হাদিস। গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছেন, আইয়ুহাদ দাব। আরবিতে আইয়ুহা ইশারার জন্য ব্যবহার হয়। আইয়ুহাদ দাব বলতে দেরি। মৃত্যু ছিল, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে না। আমার ভাগ্য খুলে গেছে। আপনার আমি তো উম্মত হইছি, ঠিক না? কি উম্মত না আমরা? কি বলেন? উম্মত তো, এটা তো সন্দেহ আছে। হ্যাঁ, হায় হায় হায়, আমরা উম্মত। এই উম্মত তো নিজের মর্যাদাই জানে না। যেটা বলতেছিলাম, যেখান থেকে হারায় গেছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। আমাদের নবীর সুবাদে সব তৈরি। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে দুনিয়াকে বুঝাইতে চেয়েছেন, রহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর রহমতের ছোঁয়ায় সব অস্তিত্বে আসছে। আমাদের নবীজির ছোঁয়ায় সব অস্তিত্বে আছে। মানুষের পরিচয় পরিচিতি অস্তিত্বের পরে হয়। আমাদের নবীজির পরিচয় পরিচিতির ঢঙ্কা বা প্রচার প্রসার সমগ্র সৃষ্টির আগে থেকে চলতেছিল। হাদিসে আছে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, যে 10টা নাম আল্লাহ রাখছেন তার একটা নাম। আল্লাহ চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ নিজে তেলাওয়াত করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা এই শব্দ বুঝায় যে মনে হয় আমাদের নবীজি ওইখানেই ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বলবে তো বলবে কেন? কারণ আরবি গ্রামারের মতো, আরবির গ্রামারে ইন্নাকা বলা যায় না। আরবির গ্রামার হিসাবে বলা উচিত ছিল ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। সমগ্র সৃষ্টির আগেও মনে হয় আল্লাহর কাছেই বসা ছিল, নাহলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? যার প্রচার প্রসার সৃষ্টির আগের থেকে চলতেছিল, উনি চলেন যখন কথাই চলে আসলো, যার প্রচার প্রসার চলতেছিল, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আরে আপনারা তো সেমিনার করছেন আজকে, এটাকে আমি সেমিনারই বলি বা সম্মেলনই বলি বা ওয়াজ মাহফিলই বলি। আল্লাহ কিন্তু 2টা করছেন। আমরা তো বৎসরে একটা করি, আল্লাহ 2টা করছেন। একটার ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা চিৎকার দিয়ে বলছি বালা। বাস মাহফিল শেষ, দোয়া কালাম হয়ে শেষ হয়ে গেছেন। আরেকটা আল্লাহ করছেন, ওই দিন আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিল, আর কেউ ছিল না। আল্লাহ বক্তা ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান মর্যাদা ছিল, মর্যাদা। আল্লাহ বুঝাইতেছিলেন সবাইকে যে তোমাদেরকে আমি কিতাব এবং হিকমত দিব। সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সমস্ত নবী রসুলরাই স্বীকৃতি দিয়ে আসছেন ওইখান থেকে। কিন্তু আল্লাহ রসুল বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল। আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ রসুল 313, এটা আবার কোন রসুল? আল্লাহ নিজেই জবাব দিতেছেন যে আমি কারো কালেমার ভিতরে শব্দে রসুল দেই নাই। রসুল বটে, কিন্তু শব্দে রসুলটা আমি রেখা দিছি, কাউকে আমি দেই নাই যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে। যেদিন আমার বন্ধু আসছে, তো বন্ধুর কালেমার ভিতরে আমি শব্দের রসুল লাগায়া দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এইখানেই তো শেষ না, উনি চিরদিন থাকতেন, যার অস্তিত্বের আগে থেকে প্রচার প্রসার চলতেছিল। আর যখন অস্তিত্ব লাভ করছেন, এখনো প্রকাশ হয় নাই, অস্তিত্ব লাভ হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি করে নাই। যেদিন পেটে আসছে, আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুগ্রাণ ফুটা বাহির হইতে দেরি হয় নাই। সারা মক্কায় চর্চা চলতেছিল, আমেনা যেদিক দিয়ে যাইতো, সুগ্রাণের তুফান ছড়াইতে ছড়াইতে যাইতো। মেয়েদের ভিতরে, পুরুষের ভিতরে, বাচ্চার ভিতরে, সমস্ত মক্কায় চর্চা চলতেছিল যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইলো তো পাইলো কোত্থেকা? বিধবা না খুশবু লাগানো যায় না?
বিধবানা সুঘ্রাণ লাগানো যায় না, বিধবানা পারফিউম লাগানো যায় না, অথচ আমেনা যেদিক দিয়ে হাঁটে ওই দিক দিয়ে তো সুঘ্রাণ ছড়াইতে থাকে। কথা এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। সে মক্কার সর্দার ছিল। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে বলছে, তোর পুত্রবধূকে ডাইকা জিজ্ঞাসা কর বিধবা হইয়া খুশবু সুঘ্রাণ লাগায় তো লাগায় কি কইরা। পুরো মক্কায় যার চর্চা চলতেছে। তো তার স্ত্রী বলতেছিল, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় গোসলখানাটাকে জানি খুশবু দিয়া প্যাক করে রাখছে। আর এই সুঘ্রাণ এই দুনিয়ার মনে হয় না, আমাদের মক্কার মনে হয় না, দুনিয়ার মনে হয় না। জানি না এই সুঘ্রাণ সে পায় তো পায় কই। চলো দুইজনে ডাইকা জিজ্ঞাসা করি। যখন ডাকছে আর জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কই থেকে পাও, তো আমেনা বড় চালাক ছিলেন, থুতু নিক্ষেপ করছেন। থুক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় না। বলছে আমার শরীরে সুঘ্রাণ না, থুতুতে পর্যন্ত সুঘ্রাণ। আম্মা আম্মা এই সুঘ্রাণ আমার না, আমার পেটেরটা সুঘ্রাণ। আম্মা আমার বলার ইচ্ছা ছিল না, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য। আম্মা শুধু সুঘ্রাণ না, আমার সাথে ডেলি কি ঘটে তোমরা জানো না। যেই দিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, ঘরের পাথরের কোণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা বাহিরে বাহির হইতে দেরি, রাত্রে তারাগুলা ছুইটা এসে আমাকে সালাম দিতে দেরি করে না। মাঝে মাঝে চাঁদও ছুইটা এসে আমাকে সালাম দেয়। বাহিরে যখন রৌদ্রের ভিতরে বাহির ওই মেঘ ছুটা এসে আমাকে ছায়া করে আর সালাম দেয় আর বলে আমেনা সুসংবাদ, দুজাহানের বাদশাহ চলে আসছে। বলে মা যেদিন পেটে চলে আসছে 3 জান্নাতি মহিলা আমাকে এসব মালা পরাইয়া দিয়েছেন। বলছে সেটা আবার কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আর ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 জন এসব মালা পরাইয়া দিয়া বলছে আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে। কেননা ইনি আমাদের জান্নাতের বাদশাহ হবে। মা উত্তপ্ত জায়গায় পা রাখতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা রাখতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। মা যেদিক দিয়ে হাঁটি তরু লতা বৃক্ষ রাজি আমাকে দেখলে সালাম দেয়। বলে আমেনা সালাম সালাম, দুজাহানের বাদশাহ তোর পেটে। বলছে মা এইখানেই শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি। আজ পর্যন্ত পেটে আসার পর আমি রশি দিয়া পানি তুলি নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না। আর আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, বলে আমেনা 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 সালাম তোকে। কেন দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস? আমেনা হুকুম দিলে তো বাড়িতে যে ঘোরা দিয়ে আসতাম। আমি যখন কুয়ার পাশে যাই মক্কার মেয়েগুলা ছুটে আসে, আমার হাতে ধরে বলে বোন যাইস না তুই কুয়ার পাশ থেকে, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন রশি দিয়া উঠাইতে হবে, তুই দাঁড়ায় থাক, পানি উপরে থাকবে, আমরা ভোড়া নেই, তোকে আমরা বহন করে নিতে দিব না, আমরা ভোরেও দিব, তোকে বাড়িতে নিয়ে দিব। হয় আম্মা বলে যে এতটুকুই শেষ না, আম্মা আরো হাজারো জিনিস ঘটে। 12 জন রসুল এসে আমাকে সালাম দিয়ে গেছেন। আম্মা ওই মোহাম্মদুর রসুল্লাহ থাকে। হায় হায় আমি কেমনে বুঝাবো যে অস্তিত্ব সুঘ্রাণ আর সুঘ্রাণ। আর যখন আবির্ভাব ঘটতেছিল তখন তো আরো আজীব ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আবির্ভাব ঘটতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শরীরে কোনো ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মকতুবা সুররা নাবি জানি কি আগেই কেটে দিছে, মকতুনান মুসলমানি জানি কি আগেই করায়া দিছে। চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যেতে দেরি করে নাই। আমরা এগুলা দেখা 2 মহিলা ঘরে ছিলাম, আর তো কেউ ছিল না। আম্মা জান বলতেছিলেন আমেনা ওয়াইলুল কুরাইশ, কুরাইশের কি হইলো? ওয়াইলুল বনি হাশেম, বনি হাশেমের কি হইলো? আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, আমরা 2 জনই দেখতেছি আর আশ্চর্য বোধ করতেছি। আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, সেজদা করে যখন আত্তাহিয়াতুস সূরাতে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি। আম্মা জান বলেন সব আমি চোখের সামনে উদ্ভাসিত পাইতেছিলাম, এমনকি রুম পারস্যের বড় বড় উপস্থাপনা পর্যন্ত আমি দেখতেছিলাম ওই কামরার ভিতরে বসা। আর ভাবতেছিলাম আমার সাথে ঘটতেছে তো ঘটতেছে কি। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ায় কোলে নিয়ে আনিছি। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো। আমি তো এইভাবে বলি যে সমগ্র জগৎকে ঘুরান নাই, বরং সমগ্র সৃষ্টিকে দেখায় নিয়ে আসছেন। আমি বন্ধু বানাইছি তো বানাইছি কি একটু
সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসছেন যে দেখো আমি বন্ধু বানাইছি তো বানাইছি, যাকে আমি নিজের গঠন দিই না, যেমন চাইছে এমন বানাইছি। আমি কি বানাইছি ও জগৎ দেখো। পর মুহূর্তে যেন তোমরা কেউ না বলতে পারো এই বাচ্চাকে আমরা চিনি না। আওয়াজ আসলে গাইবু হাদা তিফ হাত্তা وطوفوا مشارق الارض ومغاربها حتى يعلم الخلق باسمه ونعته وصورته। সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চাকে দেখা চিনে, নামে চিনে আর গুণে চিনে। ঘন্টাখানি ঘুরে সমগ্র জগৎ নিয়ে আসছেন। যখন গায়েব করছেন তো উপর থেকে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি। কয়েক মিনিটের বাচ্চা আল্লাহ আওয়াজ দিতেন সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরা দাও। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর। মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালো ঘুমটা পর্যন্ত এর ভিতরে ঢুকাও। তারপরে আল্লাহ বলছেন 20 নবীর 20টা গুণ ঢুকাও, যেটা আমি খুতবার ভিতরে পড়তেছিলাম। 20 নবীর তর্জমা জেনে নিয়েন, শুধু আমি শুনায় দিয়ে চলে যাব। 20 নবীর 20টা গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। উপর থেকে আওয়াজ আসছে নবী তো 20 জন না, রাসূল তো 20 জন না। তো আল্লাহ জবাব দিয়েছে আগমিদুহু ফি জামিল আখলাকিন নবিয়্যিন। সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকায়। যখন ফেরত দেয়া গেছে উনি চিরদিন থাকতেন। যখন ফেরত দিয়া গেছে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। শ্বশুর দৌড়ে আসছে, শাশুড়ি দৌড়ে আসছে, চাচারা দৌড়ে আসছে। আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে থাকলে কি হতো? বলে এতক্ষণে ছুটা যায় আর খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ তো নাই, কে খেলনা আনবে? আমার মনে হয় আল্লাহ দৌড়ে চলে আসছে আর কানে কানে বলছে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। তোর সন্তান হইতে পারে, আব্দুল্লাহ সন্তান হইতে পারে, বন্ধু তো আমার। কাঁদিস না আমেনা। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে, হয়তো মাটির হইতো, নাইলে লোহার হইতো, নাইলে কাঠের হইতো, নাইলে এলাস্টিক প্লাস্টিক হইতো। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। করছো কসম খোদার তাই। সূর্য যখন ডুবছে আবু তালেব বলতেছে বাতিজা সূর্য ডুবতে দেরি, তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, 4টা দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কমরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাসিতু আইয়াফা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাপ তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল। ডান্স, তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয়, এমন করো এদিকে লাভ দেয়, পা এমন করো এদিকে লাভ দেয়। লাভ দিতে দিতে একটা নৃত্যের পরিবেশ সে তৈরি করে ফেলছে। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না, চাঁদের ভাষা শিখি নাই। বলছে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায়। থাকলে উনি থাকতেন শ্রীপুরের মানুষ, কাপাসিয়ার মানুষ, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। কবির কথাই সত্য। এইখানেই শেষ না, আর কত শোনাবো। রাত পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার প্রশংসা আল্লাহ করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ বলে, ওনার শান কে বয়ান করার ক্ষমতা রাখে? শুধু এতটুকুই না, চলেন মনে উঠলো যখন শুনাই দেই। যখন হাঁটি হাঁটি পা পা হয়েছে, হাঁটতেছিলেন, একটু হাঁটতে শিখছেন, আমেনা কোলে নিয়ে আবার কাঁদতেছিলেন। সবাই ছুটে আসছে, শ্বশুর শাশুড়ি সবাই ছুটে আসছে। আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়া গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, এখানে ছেড়া দেয়, ওইখানে ছেড়া দেয়। আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে? আর কে এদিক ওদিক নিয়ে যাবে? কে উকাজ নিয়ে যাবে, মাজান্না নিয়ে যাবে, যেটা মক্কার সবচেয়ে বড় বড় 2টা মেলা, মক্কার অলিগলি কে ঘুরাবে? তা আল্লাহ যেন সাথে সাথে চলে আসছেন। ওই কথাই বলছেন, কোরআন দ্বারা এটাই বোঝা যায়। কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার।
হবে না। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ ঘুরাইলে তো মক্কার অলি গলি উকাসার মাজাম না, দূরে নিলে নানার বাড়ি নিয়ে যাবে মদিনা মুনাব্বারা, খালার বাড়ি আর মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর চাচার বাড়ি। আমি না কাঁদিস না, আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো। কোরআন এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন যেন এটাই বুঝাইতেছে আল্লাহ চলে আসছে। মেরাজের কারণের ভিতরে এটাও একটা কারণ। আল্লাহ চলে আসছে, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে গেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি সব ঘুরে দেখাইছেন। দেখায়া বাকি ছিল নিজেকে ফাকাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসায়া নিজেকে দেখায়া তারপরে ফেরত পাঠায় দিয়েছে। জান বন্ধু আব্বা নাই, ঘুরাবে তো কে ঘুরাবে? আমি আপনাকে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে আসবো। আব্দুল্লাহ ঘুরাইলে খুব ঘুরাবে, উনি থাকতেন, বিদা আমাদেরও থাকার সুযোগ নাই, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। জীবনটা বড়ই ছোট, 60-70 বছরের। এই জন্য সর্বশ্রেণীর পায়ে হাত রাখতেছি। মা বোন যদি শুনে তাদের পায়েও হাত রাখতেছি, যুবকদেরকে বলি তোমাদের পায়েও হাত রাখতেছি, আপনাদের পায়েও হাত রাখতেছি। চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যদি গোড়া যেতে পারি তাহলে আল্লাহর কাছে স্থান পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। এই দুনিয়ার সম্মানের মতো না। হাফেজরা পাগড়ি নিল, এই জন্য আমি বলতে বাধ্য হইতেছি, মনে উঠলো এই জন্য বললাম। হাফেজরা পাগড়ি নিল, দেখলেন ঠিক না? হ্যাঁ, দুনিয়ার সম্মান আর কতটুকু দুনিয়া আলা দিবে, ঠিক না? এর সম্মান তো আল্লাহ দিবে। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান, জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে, ইউকালু লাহু তুবা। ওই সোসাইটির নাম রাখছেন আল্লাহ তুবা। লাহু ৭০ আলফা বাবান, তার ভিতরে ৭০,০০০ দরজা আছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা আছে। যখন এক এক দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা গার্ড অফ অনার দিবে। ৭০,০০০ দরজা ক্রস করে যখন নিজের শহরে ঢুকবে তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অফ অনার পুরা হবে। হাদা লিহাফিজিল কুরআন, এই শহর আল্লাহ হাফেজে কোরআনের জন্য বানায় রাখছে। পরিচয় পরিচিতি এটারই নাম, ইজ্জত সম্মান এটারই নাম। দুনিয়ায় আছে চার কয়দিনের ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। শ্রীপুরেও আছে ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। কাপাসিয়াও আছে ঐতিহ্য, আপনাদের গাজীপুরেও আছে। এটাই সত্য, ঐতিহ্য সারা দুনিয়ায় ভরা আছে। চান 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 ঐতিহ্য গুলাতে চান। আমি কয়েকটা দেখাই দিছি। সোনার গায়ে যান, চিৎকার দেন, সোনার গা আছে, ইশাকা তুমি আসো তো আসো। যান যান বিক্রমপুরে যায়, চিৎকার দেন, বিক্রমপুর তুমি তো আসো, আজও কাগজে কলমে। রাজার বীর বিক্রম আসে তো আসে কোথায়? শুধু ঐতিহ্য থেকে চলে যেতে হবে। থাকার মতো ব্যক্তিত্ব একজনই ছিল, আমাদের চলে যেতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে। যদি গোড়া যেতে পারি তা আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো, পুরস্কার পাবো, পরিচয় পাবো, পরিচিতি পাবো। আমি দুনিয়াতে কে কি এটা আল্লাহ দেখবেন না। আপনি গরিব এটা আল্লাহর বিষয় না। জীবনটা যদি গড়তে পারি তাহলে কিয়ামতের মাঠের আধিপত্য আপনার হাতে হবে, আপনার হাতে। যুবক যদি গড়তে পারে জীবনকে তো সুপার ডিলাক্সে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাকে বসায়া হিসাব কিতাব তাকে দর্শন করাবে। তার হিসাব কিতাব করবে না, কেননা সুপার ডিলাক্স গ্যালারিতে যে বসবে যুবকরা বুঝে সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে। ওইখানে যাকে বসাবে তার হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না, সে তো হিসাব কিতাবের দর্শক হবে। আমি বলি দর্শক হইলেই খেলা জমে, দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, খেলাও জমে না। এটাই সত্য। আল্লাহ যুবককে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে। হ্যাঁ, যুবক যদি গড়তে পারো বলবে ওইখানে যাওয়ার পরে শুধু না। জীবনটা যদি যুবক করতে পারো, আজকে দুনিয়ায় যতদিন তুমি থাকবে তোমাকে দেখবে আর আল্লাহ লজ্জা পাবে। আমি একটা হাদিস দিতেছি, দেখবে আর লজ্জা পাবে। কেমন লজ্জা? এই জন্য আল্লাহ চিৎকার দিয়া বলছে লাউলা শাবাবা খুশা,
যদি ওই যুবকরা না থাকতো, যারা আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেদেরকে গুটায় নিছে, জীবনটাকে গড়ছে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা বালুতে রূপান্তরিত হতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি সবাইকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারিত না যুবক, তোর জন্য পারি। কেননা তুই যখন সেজদায় যায় চিৎকার দাস সুবহান রাব্বিয়াল আলা, তুই যখন সেজদায় যাস তো আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলি উনজুরিলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা তো ফেরেশতারা, করে তো করে কি, তো ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলে আমি বলতে বাধ্য হই হাদা আবদি হাক্কা, তুই আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের করে গর্ব করি। যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ পবিত্র, আল্লাহ বলে আমি জবাব দিতে দেরি করি না, সাব্বাহতানি সাব্বাহতু, তো আমি জবাব দেই আমি পবিত্র। স্বীকারোক্তি দিলি, যা তুইও গুনাহ মাফ, তুইও পবিত্র। যখন যুবক আলা বলে চিৎকার দেয়, আলা বলে, তো আল্লাহ বলে তুই মহান, তোকে মহান বানায় দিলাম। এই জন্যই আমি হাদিস শুনাইলাম যে আল্লাহ যুবককে দেখলে লজ্জা পায়। এরকম বৃদ্ধ আছে, এরকম নারীও আছে। এই জন্য যুবক জীবনটা আসলে করে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, আর না হইলে জীবন তো কেটে যাবে, জীবন তো কেটে যাবে, আমার ভাঙ্গা খাট থেকে যাবে। এখন তো আর গাজীপুরে মাটির বাড়িঘর আসে কিনা আমি জানি না, এখন তো সবই বিল্ডিং। এক সময় তো গাজীপুরে প্রচুর মাটির ঘর ছিল, ঠিক না? আসলে দেখা যেত মাটির ঘর, এখন মনে হয় জাদুঘরের মতোই দুই একটা রয়ে গেছে। কারো বাড়িতে থাকলেও থাকতে পারে জাদুঘর হিসাবে, পুরান ঐতিহ্য হিসাবে, বাকি তো সবই বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে, ঠিক না? আমার এই ঝুপড়ি থেকে যাবে, আমি থাকবো না। কিন্তু আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে গেলে ইজ্জত পাবো, স্থান পাবো, সম্মান পাবো, নাইলে জীবনটা একদিন বরফের মতো গলা যাবে। মালাকুল মউতের থাবা আমার উপরে চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে। আমি দুই একটাই দেখাবো আপনাদেরকে যে ইজ্জত তো আল্লাহ করবে কিরকম, এটাই আপনাদেরকে দেখাইতেছি। আমি 6 বার এই চোখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমি বাড়ি দেখছি। আমি বেলালকে দেখি নাই সত্য, কিন্তু বেলালের দেশের মানুষগুলাকে আমি 1 বার না 6 বার দেখছি, 6 বার। আজও আমার দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস ছাড়া তৈরি করছেন, না রং না ঢং। হয় 1400 বছর আগের বেলাল কিরকম ছিল, যখনই গেছি ওইখানে চোখের পানি ছাড়তে আমি বাধ্য হয়েছি। চোখ দিয়ে আমার পানি ঝরছে, কিন্তু কান্নার কোনো ইচ্ছা ছিল না, কেন যেন পানি চলে আসতো, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজকে বেলাল জীবনটাকে করার মতো করছিলেন, কিন্তু দাস বটে, কালো বটে, অনারব বটে, অনারব বটে, ইউটোপিয়ার বটে। দুনিয়ায় কোনো পরিচয় পরিচিতি আর কৃতদাসের থাকবে তো কতটুকু থাকবে, কোনো পরিচয় পরিচিতি ছিল না, কিন্তু জীবনটা গড়ছিলেন তো গড়ছিলেন, এতটুকু পরিচয় পরিচিতি অর্জন করছিলেন। মেরে দোস্ত, জমিনে চললে জান্নাতে পদদলিত। আমি তো এইভাবে বলি যে আল্লাহ রসুল একা জান্নাত ভ্রমণ করতেছিলেন, দুনিয়ার কেউ জানে না যে আল্লাহ রসুল আসেন, তো এখন আসেন কোথায়। মনে হয় বেলাল এটাই বুঝাইতেছিল, সবাইকে ফাঁকি দিয়েছেন বটে, কিন্তু আমি গরিব হইতে পারি, কি কালো হইতে পারি, ইথিওপিয়ার হইতে পারি, অনারব হইতে পারি, কৃতদাস হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনারই গোলাম, আপনি একা একা জান্নাত দেখবেন, এটা হবে না, আমি আগে আগে থাকবো, আগে আগে। শুধু এখানেই শেষ না, আল্লাহ এগুলো আমাদেরকে বুঝানোর জন্য যে জীবন গড়লে আল্লাহ দিবে তো দিবে কি আমাদেরকে, এটাই আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে অনেকগুলো উপমা রেখা দিয়েছেন, দৃষ্টান্ত রেখা দিয়েছেন, উদাহরণ রেখা দিয়েছেন, যেন আমরা এটা না বলতে পারি যে আমি করবো তো করবো কি কইরা। তো আল্লাহ উদাহরণ গুলা রাখছেন। শুধু এতটুকুই না যে বেলাল জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো, হয় 1 মাস 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যেত, যখন মদিনায় অতিবাহিত হয়ে গেছে, মদিনায় বেলাল সিরিয়ার থেকে আসে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্নে সিরিয়ায় চলে গেছেন, আর যে বলছে মা বালু কায়দা বেলাল আল্লাহ তাসুরুনা, বেলাল মদিনা ছাড়লা ঠিক আছে, কিন্তু আসো না তো আসো না কেন? 3 মাস তো অপেক্ষা করলাম, আজ পর্যন্ত কোন গৌস কুতুব কাউকে আল্লাহর রাসূল এইভাবে ডাইকা মদিনায় নেন না, কোন সাহাবীকেও না। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজ কবর থেকে উঠবে না,
যদি ওনার কবর সিরিয়ার রাজধানী দামেশকে, আল্লাহ রাসূল বলছেন আমি উঠবো, আনি ইয়ামিনি আবা বকরিন ওয়া ইয়াসারি ওমর, আমি উঠবো কিয়ামতের দিন ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের দিকে ডুব দিয়া উঠবে। ওই দিন উঠে আজান দেওয়া শুরু করবে, আজান দিবে, আজান সব পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বুরাকে যাবে। আল্লাহ রসুল বলছেন আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে বসা, ফাইদা হুয়া বেলাল, ভালো মতে তাকায় দেখবো বেলাল আমার আগে আগে দেখছি। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আল্লাহ ডাইকা এমনি বলবে বেলাল, হায় হায় মদিনাওয়ালাদের দিল ঠান্ডা হয়েছে তোমার আজান শুনা। কত বক্তাই তো তোমার সুরের আজান শুনে মানুষকে পাগল করছে, কিন্তু এই আজান তোমার সুরের ছিল, তোমার তো ছিল না। বিদা আদবিন লানা ইয়াউমা ইয়া বেলাল, কোনো কিছু দরকার নেই, একটা আজান শুনে। আল্লাহ পরিচয় পরিচিতি, আল্লাহ পরিচয় পরিচিতি, আসলে আমাদের উদ্দেশ্য পরিচয় পরিচিতি অর্জন করা আল্লাহর কাছে। ছোট্ট জীবনটা এই জন্যই দিছে। চলে যেতে হবে এখানে, চলে যেতে হবে এইখানে, বোঝেন আর না বোঝেন, এইখানে টোকক আর না টোকক, এইখানে টোকক আর না টোকক, আমি বিশ্বাস করি আর না করি, আজকে আমি যেই পর্বেই মাতাল থাকি না কেন, নেশাগ্রস্ত থাকি না কেন, চলে যেতে হবে। এখানে থাকার সুযোগ কারো নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। কবির কথাই সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दे हारा। हर एक लेके क्या किया हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। अजल तेरा कर देगी सफाया। हाय ওই দিনই তো মনে আছে লুঙ্গি মাথায় সবাই দেখতো আর মুস্কি মুস্কি হাসতো আর বলতো বাচ্চা তো লুঙ্গি মাথায়, তো কি হচ্ছে, ঠিক না? মনে আছে না এরকম দিন? ওই দিনে তো মনে আছে লুঙ্গি মাথায়। হ্যাঁ, জওয়ানি নে মজনু বানায়া। আজকে বুড়া হয়ে গেছি, চেয়ার ছাড়া মসজিদে নামাজ পড়তে পারি না, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কবির কথাই সত্য, মৌত আসবে, অবসান ঘটায় দিবে। যদিও আমরা সবাই নিশায় নিশাগ্রস্ত, এটাই কবি বুঝাইতে চাইতেছেন। तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। জীবনটাকে করতে পাঠাইছেন, তামাশা করতে পাঠান, তামাশা না, জীবনটা গড়া উদ্দেশ্য। যে গোরা যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। আরে আমি তো নাকে শুঙ্গা বলতেছি, আপনাদেরকে দেখা বলতেছি, কইরা না। হায় এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয়, এখনো 2500 বছর পরে আল্লাহ রসুল দেখছেন। ওইখান দিয়ে যখন মেরাজে যাইতেছিলেন তো সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিবরিল আলাইহিস সালাম বসে দাঁড়ায় গেলেন, বলে ইন্নী আজিদু রিহা জান্নাহ, এইখান থেকে তো জান্নাতে সুগ্রাণ আসতেছে, তুমি আমাকে নিয়ে চলছো, তো চলছো কোথায়? বলছে এটা জান্নাতে সুগ্রাণ না। বলছে তাইলে? বলে এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে পরিচয় পরিচিতি। তো কিরকম? বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির। ও মেরে দোস্ত, রাগ হবেন না, আর আমাকে কেউ অহংকারী বলেন না। আপনার দুনিয়ার যত দামি পারফিউম বলেন, আমি তো দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকায় ফেলছি। আমি গত মাসে আসছি আমেরিকা থেকে, এটা আমার 5ম বার ছিল। আপনাদের দুনিয়ার এরকম কোন উন্নত বিশ্ব নাই যেখানে আলহামদুলিল্লাহ আমার জুতার ছাপ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার আল্লাহ আমাকে পা রাখার তৌফিক না দিয়েছেন। আমাকে দুনিয়ার পারফিউম বুঝাইতে হবে না যে কত দামি পারফিউম আর কত ঘ্রাণওয়ালা পারফিউম। যতটাই নাকে লাগাইবেন আমাকে, ওই নাকে লাগতে দেরি ওই পারফিউম, ওই ঘ্রাণ যখন আমার নাকে, এইখানের পারফিউম যখন আসে নাকে, তো ওই ঘ্রাণ মনে হয় ছুটা এসে আমার নাকে লাগে। এটা কিছুই মনে হয় না, মনে হয় ওইটাই ঘ্রাণ, ওইটাই পারফিউম। আমি অ্যাড্রেস দিতেছি, আমি শুনজা আইসা আপনাদেরকে বলতেছি, চান চান চান। দুনিয়ায় যতগুলা স্থাপনা আছে নবীদের, আল্লাহ আমাকে সব জায়গায় ঘুরাইছে। তাহাদিসের নামাত বলতেছি, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যে জায়গায় ঘুমাইতেন আল্লাহ ওইখানেও আমাকে ঘুম পড়াইছে। কেননা ওইখানে গেলে, দুপুর বেলা গেলে এমনি মনে হয় চোখ ভাঙ্গা আসে। কেননা বাইতুল মুকাদ্দাস ছুঁয়া যখন ওই পাহাড়ের চূড়ায় বাতাস আসে, তখন বাতাস এমনি ওইখানে ঘুম পড়া যায়, চোখ বন্ধ করা যায়। বিদায় আমি আপনাদেরকে নাকে শুঙ্গা বলতেছি, দুনিয়ার কোন পারফিউম ওই ঘ্রাণের সাথে মোকাবেলা আজও করতে পারে না। যেমন আমি আপনাদেরকে অ্যাড্রেস দিই,
বলবো না আপনাদের গাজীপুরের এই নাম বললে আপনারা চিনবেন, 2-3 দিন আগেই আসছে। আয়সা আমাকে ফোন করে বলতেছে, মুফতি সাহেব আসলেই সত্য বলছেন, বড় দামি পারফিউম নিয়ে গেছি, ওইখানে ছড়ায় দিছি, ছড়াইতে দেরি, ওটা হাওয়া হইতে দেরি হয় নাই, ওই গ্রানই গ্রান মনে হইতেছে, আমার গ্রান হাওয়া হয়ে গেছে। আরে হবে না কেন, এটা তো জান্নাতের ঘেরান, ওটা তো আল্লাহর পরিচয়ের ঘেরান, পরিচিতির ঘেরান, তো হাজির ঘেরান। আপনি গরিব তাতে কিছু আসে যায় না। আসেন, জীবনটাকে গড়া যেতে হবে। ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে আজও সুগ্রাণ বাহির। যান যান, অ্যাড্রেস দিয়া যান। আমি সারা দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি আমার ভিতরে কিচ্ছু নাই, চোখের পানি নাই, সব ফুরায় গেছে কাঁদতে কাঁদতে। এই জন্যই আপনাদেরকে আমি দিলের ব্যথা নিয়ে বলতেছি, আসেন জীবনটা ঘুরা যায়। কয়েকদিন দুনিয়ার 60-70 বছর যে পরিচয় নেওয়া যাবে, পরিচিতি নেওয়া যাবে, সে বড় দাম পাবে, বড় ইজ্জত পাবে, বড় সম্মান পাবে। আল্লাহ তাকে সালামের মালা পড়াবে, সালাম কাওলাম মির রব্বির রহিম। হ্যাঁ, ওই দিন কেমন হবে, ওই দিন কেমন হবে যেদিন এরকম স্টেজ লাগবে। যুবকদেরকে বলতেছি কেমন হবে, আল্লাহ জান্নাতের ভিতরে ডাইকা জিজ্ঞেস করবে, গান শুনবা? সে বলবে হ্যাঁ আল্লাহ শুনবা। আল্লাহ বলবে স্টেজ লাগাবে, ফেরেশতারা স্টেজ লাগাবে। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে বলবে তোমরা শোনো, শোনাও। শোনার পরে সবাই, হাদিসের শব্দ বলছি, লাকানাল মাউতু লামাতু, যদি মৃত্যু থাকতো তো সবাই আওয়াজে মরে যেত। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর শুনবা? বললে আল্লাহ এর চেয়ে সুন্দর তো ধারণাই নেই, কি শুনবো? আল্লাহ বলবে আছে, শুনবা কিনা? যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আবার ওই একই কথা রিপিট হবে। আল্লাহ বলবে এর চেয়েও সুন্দর আছে, শুনবা? তখন বলবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আল্লাহর রাসূল স্টেজে বসে শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর? বলে আল্লাহ এর চেয়ে সুন্দর হইতেই পারে না, সৃষ্টির সর্দার শোনায় ফেলছে, সুন্দর কি হবে? আল্লাহ তারপরে বাধ্য করবে, শুনবে? বলবে হ্যাঁ আল্লাহ যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরায় দিবে, আল্লাহ নেমে আসবে। কেমন হবে ওই স্টেজ বলো, কেমন হবে? প্রতি শুক্রবারে আল্লাহর এখানে দাওয়াত হবে, দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে, আল্লাহ গিফট দিবে, পুরানটি বাহির করবে, এত গিফট দিবে যে সবকিছু লাগায় আরো বেচা যাবে, এত গিফট দিবে। ছোট বক্স দিবেন আল্লাহ, পোশাক পরাবে, খুশবু লাগাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, সার্জারি। ছবির বাজারে ঢুকবে, নারী আলাদা পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে তুমি যদি এটা পছন্দ করো তোমার ভিতরে রূপান্তরিত হতে পারি। যে ইচ্ছা করবে আর ওরকম চেহারা হয়ে যাবে। বলে স্ত্রী জানবে কি করে? এই জন্যই তো আজকে ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগেই পাঠায় দিচ্ছে আল্লাহ। এদিক দিয়ে চেঞ্জ হবে, ওদিক দিয়ে বউর কাছে চলে যাবে, ওদিক দিয়ে বউ চেঞ্জ হবে, এর কাছে চলে আসবে, দুইজনে হাতে ধরে জান্নাতে চলে যাবে। কেউ কাউকে হারাবে না। প্রতিদিন যুবক হারায় যাবো না, তোমার পায়ে হাত রেখা বলি হারায় যাবো না। আছে সবকিছু রাখা আছে, সময় আমার কাছে নাই, মানে জান্নাত আমি তোমাদেরকে খুলে শোনাইতাম। কি ডান্সার দুনিয়ার দেখো তোমরা, গান্দা ডান্স। দুনিয়ার ডান্স আর কয় ঘন্টা হয়? জান্নাতের ডান্স 40 বছর পর্যন্ত হবে টানা। হ্যাঁ, এক এক ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। এই প্রথম ঝংকারে 1 পায়ের থেকে 1 লক্ষ, যতজন নাচবে প্রত্যেক পায়ের থেকে 1 লক্ষ করে আলো বাহির হবে, কোনোটার সাথে কোনোটার মিল হবে না। প্রথম ঝংকারে যে 1 লক্ষ বাহির হয়েছে, 2 পায়ের থেকে 2 লক্ষ, শেষ ঝংকার পর্যন্ত এই কালার রিপিট আসবে। তোমার মালিকের কাছে ভান্ডার আছে, ইন্দানা খাজাইন। কোথায় পালায়া যাইতেছ, কোথায় হারায়া যাইতেছ? যে যৌবন আল্লাহ কিনতে চাইতেছে, আসো আজকে ওয়াদা করি, আজকে ওয়াদা করি জীবনটাকে করবো। ওয়াদা, পাক্কা ওয়াদা, বিলকুল। আমান, এটার জন্য বেশি কিছু করতে হবে না, বেশি দূরে যেতে হবে না, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, বাস যথেষ্ট। আল্লাহর গোলাম তো, আল্লাহ তো বহুত দূরে। লা তারাহুল উয়ুন, চোখে তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, দেন ধারণা আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে যা শেষ করা যায় না। সামান্য দুনিয়া একটু কিছু হইলেই মাটিতে মানুষ হাঁটে না, ঠিক না? মনে হয় আমার কথা বোঝেন না। সামান্য দুনিয়ায় কিছু হইলেই আর কি
মানুষ মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আত তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্য তো আল্লাহকে পাওয়া সহজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে পাওয়া তো ধরা ছোঁয়ার বাহিরে, বিদায় তোমরা আমার বন্ধুর গোলাম হয়ে যাও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের গোলাম হবে সে আল্লাহরও গোলাম। আল্লাহর রাসূলের কদমে চলে আসো, আমি আল্লাহ হেদায়েতের মালা তোমার গলায় পরায় দিব। যদিও নাকি ডেলি আমরা শতবার আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দিয়া দেন আমাদেরকে, কিন্তু জানি না হেদায়েতের মালা আছে তো আছে কোথায়। তো আল্লাহর কোরআনের ভিতরে আমাদেরকে জানায় দিয়েছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে আসো, তো আমি তোমার গলায় হেদায়েতের মালা পরাই, আমি তো এই জিন্দেগির ভিতরে হেদায়েতের মালা। বিদা আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ রসুলের জিন্দেগি মতো নিজেদের জিন্দেগিটা কাটাবো, কিন্তু এটা পাবো তো এখন পাবো কোথায়? এই জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এরকম সহজ দুনিয়ার কোনো মানুষের জন্য করেন নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এছাড়া সারা দুনিয়া যতটুকু আমি দেখছি কোথাও এই পরিবেশ নাই, এত সহজ নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ কোনো গ্রাম নাই যেখানে কওমি মাদ্রাসা না আছে, মক্তব না আছে, হেফজখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে হক্কানি আলেম না আছে, কোনো থানা নাই যেখানে কোনো না কোনো আল্লাহওয়ালা না আছে। কি বলেন? শ্রীপুরের মানুষ আর কাপাসিয়ার মানুষ মনে হয় না আল্লাহওয়ালা? হ্যাঁ, মনে হয় না? হ্যাঁ, আরে আরো আছে। এদের দুয়ারে আসেন, নবীর তরিকা শিখেন, নবীর জিন্দেগি শিখেন, নবীর গোলামি শিখেন, তারপরে দেখেন জিন্দেগি করে তো করে কি করা। ও মৃত্যু তখন মজার হবে, মজা মৃত্যু তখন মজার হবে, মজা তখন ওই কথাই সত্য হবে। আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৌত তো ওই জিনিস যে বন্ধু বন্ধুর সাথে মিলায়, তখন তো ওইটাই সত্য হবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদি আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যা ফাসাল্লিম আলাই, যে আমার সালাম বলো আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দিকে দেখতে চাই বিদায় তোমাকে পাঠাইছি, তুমি একা আসো নাই। কিন্তু শোনো এই হাদিস বড় লম্বা হয়ে যাবে, যাও যাও যায় এই কথা বলো যে তুমি কেন আসছো, আমি পাঠাইছি বান্দা বান্দির সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু যায় আমার সালাম দিও। সালাম আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজির, আটার ভিতর থেকে চুল যেরকম বাহির করে এরকম কষ্টহীন বাহির করবে। আরো হাজারো কথা রয়ে গেছে যেগুলো শেষ পর্যন্ত চাইতে পারবো না। এই জন্য মেরে দোস্ত আসেন হযরত হক্কানি উলামায়ে কেরামের কাছে আইসা আল্লাহর রসুলের জিন্দেগি শিখি। এই জন্যই আমি বলি বাংলাদেশের মতো পরিবেশ আল্লাহ কোথাও দেন নাই। আমি প্রমাণও দিই, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম, জার্মানিতে। এক সফরে আমার 25 দেশের সফর চলতেছিল। আমি বসা ছিলাম বড় ক্লান্ত। একজন এসে কামরা বললেন যে মুফতি সাহেব 2 মিনিট আপনার থেকে নিব, একজন নব মুসলিম আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। কত দূর থেকে আসছে সে? বলছে 700 কিলোমিটার দূর থেকে। কামরায় যখন ঢুকছে তো আমি জিজ্ঞেস করলাম কত কিলোমিটার দূর থেকে তুমি আসলা? বলে 700 কিলোমিটার দূর থেকে। আমি বললো প্রশ্ন পরে শুনবো, জবাব পরে দিব, আগে পা দুইটা দিয়ে আমার মনে চায় তোর পায়ে আমি চুমা খাই। এত দূর থেকে তুই আসছিস, কি পাস মাসলা তোর, কি প্রশ্ন? বলে আমি নব মুসলিম, মা বাবা আমার মুসলমান হয় নাই, আমার কোরআন, আমার কিতাব, আমার কোরআন, আমার হাদিস, আমার আল্লাহ, আমার রসুল। নব মুসলিম বলতেছে আমার গায়রে মুসলিম,
অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার আমাকে শেখায়, অথচ এই মজলিসে একজনও পাওয়া যাবে না যে মাদ্রাসায় এসে আলেমদেরকে জিজ্ঞাসা করছেন যে আমি আমার বাপের সাথে কিরকম ব্যবহার করবো, মায়ের সাথে। একজনও হাত উঠাইতে পারবেন না, না যুবক না বৃদ্ধ, না যাদের দাড়ি পেকে গেছে, না একজন আলেমও বলতে পারবে না যে আমার কাছে কেউ এসে জিজ্ঞাসা করছে। 700 কিলোমিটার দূর থেকে আসে, এইখানে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। আমাদের ভাগ্য বড় উঁচা। একটু আগে আমি বলে আসছি, এই জন্যই বাংলার জমিনের সাথে আল্লাহর বড় মহব্বত। এই জমি নড়ে চড়ে পড়ে না। গত 2 দিন আগেও ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না। দুনিয়া কোনোদিন 10 নম্বর বিপদ সংকেত দেখে নাই, মহা বিপদ সংকেতের ফেলাক দেখে নাই। যেইখানেই দেখছে ওইখানে তাণ্ডব ঘটায় গেছে, কিন্তু আমরা ফেলাক ঘুরাইতে দেখছি, কোনো তাণ্ডব দেখি নাই। বুলবুল আসছে, আমাদের দেশে কোনো তাণ্ডব হয় নাই। বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এই মাটির সাথে আল্লাহর একটা মহাব্বত আছে, আপনাদের সাথেও মহাব্বত আছে। আপনাদের দিকে দেখলে আমি এই কথা বলতে বাধ্য হই, কারণ আমি দুনিয়া ঘুরা দেখছি, এরকম কোনো দেশ পাই নাই। উপর থেকে কুয়াশা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচের থেকেও ঠান্ডা। চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেছেন, রাত্র বাজতেছে 12টা। এরকম কোনো দেশ আমি দুনিয়াতে পাই নাই। বিদায় আমি এই কথা বলতে পারি যে এই মাটির সাথে আল্লাহর বড় মহাব্বত, আমাদের সাথে আল্লাহর বড় মহাব্বত। এই জন্য ইনশাআল্লাহ নবীর গোলামির মাধ্যমে নিজের জীবন গড়ব তো। কিন্তু সবচেয়ে বড় এটা প্রমাণ, যেটা নবীর গোলামির সবচেয়ে বড় পরিচয় পরিচিতি যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। অত কে কে ওয়াদা করতে পারেন যে আর ছাড়বো না? পাক্কা ওয়াদা? যদি আপনি ছাড়লেন তাহলে আপনার জন্য শুনায়া দিই আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কে না চিনে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা প্রথমে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা মালিক তোর, যদিও সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট। তারপরে সে ছোট্ট একটা অনুরোধ রাখে আল্লাহর কাছে, সে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কেননা শুকরও জানে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, আর যে তারপরও সাড়া দিল না, যেন শুকরও বলতে চায় তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো হতবাগা কেউ নাই, তোর মতো কপাল পোড়া কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আমি প্রথমেই বলছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, অক্সিজেন বিনা পয়সায়। জান এখানে হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার জিজ্ঞাসা করেন দাম কত, এর ভিতরে আছে কত কেজি, কত লিটার আছে, ডেলি নেই 550 লিটার। আর এই ওয়েদারের অক্সিজেন আর ওই ডাব্বার অক্সিজেন এক না। জান কেউ ডাক্তার থাকলে সে আমাকে সত্যায়িত করবে, এক না। ওই অক্সিজেন বানানো হয় এই ওয়েদার থেকে, এই বাতাস থেকে বানানো হয়। আমরা খোদাই প্রদত্ত অক্সিজেন ডেলি 550 লিটার নেই। ডেলি আল্লাহ এই শ্বাসের ফেরেশতা ডেলি 1,60,000 বার আল্লাহকে জিজ্ঞাসা করে। ডেলি শ্বাস টানতেও জিজ্ঞাসা করে, ছাড়তেও জিজ্ঞাসা করে, আমসিক আতরুক, আল্লাহ টানছে বন্ধ করে দিব, আল্লাহ ছাড়ছে বন্ধ করে দিব। 1,60,000 বার মেসেজ আল্লাহ পাঠাইতে থাকে, উতরুক পালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে, যেদিন আসবো ওদিন তোকে মেসেজ দিব, যদি টানে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি। হায় 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 হায়, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া রাখে। হায়, ওই হাদিসের দিকে আমি যাইতে চাই না। আমি যখন তুর পাহাড়ের নিচে গেছি, দেখতে গেছি, হায় ওই তুর পাহাড় আমার দিল ছড়া দিছে। যখন পদদেশে আমি ছিলাম, তো এই হাদিস আমার মনে উঠছে, এখানেই তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আর প্রশ্ন করে বলছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহ বলেন, মুসা তোমার সাথে বলি, কিন্তু ওরা আল হিজাব, পর্দার ওই পার থেকে বলি। আসতেছে এক উম্মত, আসতেছে আমার বন্ধুর উম্মত, আমি যার সাথেই কথা বলছি জমিনে রেখার পর্দার আড়াল থেকে, আমার বন্ধুর সাথে যখন কথা বলবো তো পাশে বসায় বলবো, কোনো পর্দা থাকবে না। আর আমি উম্মত যখন আমার সাথে কথা বলবে তখন কোনো পর্দা থাকবে না। বলছে উম্মত কথা বলবে তো বলবে কখন? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে, যখন আমরা সেজদায় যাই তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, ও
ফেরেশতা আমার বান্দা বান্দির থেকে পর্দা সরা। বলছে কেন? আল্লাহ বলে ইদানি মুনাজি আবদি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সবার সাথে পর্দার আড়াল থেকে বলছি কিন্তু আমার বন্ধুর লাজ রাখতে চাই, বন্ধুর সাথে পর্দা ছাড়া বলছি। বিন্দু বিল্লায় বন্ধুর উম্মত আমার সাথে কথা বলো, পর্দা ছাড়া বলো। আল্লাহ ডাকে, এটা হলো সবচেয়ে গোলামীর সবচেয়ে বড় নিদর্শন। এই জন্যই দুনিয়ার থেকে যেদিন চাইতেছেন ওদিন বলতেছেন আসসালা আসসালা। বিদায় পাক্কা ওয়াদা চাই যে আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো। পাক্কা ওয়াদা, ওয়াদা বিলকুল। আমি যুবকদের পায়ে হাত রেখা বলি, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। হায় হায়, আমি কেমনে বুঝাবো যে অস্তিত্ব সুগ্রাণ আর সুগ্রাণ। আর যখন আবির্ভাব ঘটতেছিল তখন তো আরো আজীব ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, যখন দুনিয়াতে আবির্ভাব ঘটতেছিল কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শরীরে কোনো ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মক্তুয়া সুররা, নাবি জানিকে আগেই কেটে দিছে, মক্তুনান মুসলমানি জানিকে আগেই করায়া দিছে। চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া সেজদায় যেতে দেরি করে না। আমরা এগুলা দেখা দুই মহিলা করেছিলাম, আর তো কেউ ছিল না। আম্মা জান বলতেছিলেন আমিনা, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের কি হইলো? ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের কি হইলো? আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই, আমরা দুইজনই দেখতেছি আর আশ্চর্য বোধ করতেছি। আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা করে যখন আত্তাহিয়াতুস সূরাতে উঠা বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি। আম্মা জান বলেন, সব আমি চোখের সামনে উদ্ভাসিত পাইতেছিলাম, এমনকি রুম পারস্যের বড় বড় উপস্থাপনা পর্যন্ত আমি দেখতেছিলাম ওই কামরার ভিতরে বসা। আর ভাবতেছিলাম আমার সাথে ঘটতেছে তো ঘটতেছে কি। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়ায় কোলে নিয়ে আনিছি। নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো। আমি তো এইভাবে বলি যে সমগ্র জগৎকে ঘুরান নাই, বরং সমগ্র সৃষ্টিকে দেখায় নিয়ে আসছেন। আমি বন্ধু বানাইছি তো বানাইছি কি একটু ঠিক, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসছেন যে দেখো আমি বন্ধু বানাইছি তো বানাইছি। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহু আল-উয়ুন ওয়া লা তুখালিতুহু ad-দুনুন ওয়া লা ইয়াসিফুহু al-ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহু al-হাওয়াদিস ওয়া লা ইয়াখশা ad-দাওয়াইর। ইয়া'লামু মাসাকিল al-জিবাল ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاع ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، طاعة يونس، جهاد يوشع، صوت داود، حب دانيال، وقار إلياس، زهد عيسى، قوة موسى.